আপনার সম্পদ বাংলাদেশে থাকুক, ইংল্যান্ডে থাকুক, আমেরিকাতে থাকুক, আপনার সম্পদ, আমরা তো সম্পদ বিবরণী চাচ্ছি। সম্পদের পরিমাণ অনেকাংশে গোপন করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী হলফনামা এখন আর স্বচ্ছতার দলিল নয়, বরং এটি হয়ে দাঁড়িয়েছে আইনি প্রক্রিয়ায় মিথ্যাকে প্রতিষ্ঠিত করার এক হাতিয়ার। একজন রাজনীতিবিদ যখন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রথম ধাপ ফেলেন, তখনই তিনি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে সজ্ঞানে মিথ্যা তথ্য দিয়ে নিজের অসত্যতার প্রমাণ রাখেন। অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন স্যারের সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসেছে এই গভীর সংকটের চিত্র। তার মতে রাজনীতিবিদদের অসততার শুরুটাই হয় এই হলফনামা দাখিলের মাধ্যমে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জুলকারনাইন স্যারের পর্যবেক্ষণে তিনি বলেন কিভাবে প্রার্থীরা সম্পদের মূল্যে হাস্যকর গরমিল প্রদর্শন করেন। ঢাকার অভিজাত এলাকায় যার 5 কোটি টাকার বাড়ি রয়েছে, হলফনামায় তিনি অবলীলায় সেটির দাম দেখান মাত্র 30 লক্ষ টাকা। বাস্তবতা হলো এই দামে ঢাকায় এক টুকরো জমিও পাওয়া দুষ্কর। একইভাবে 3 কোটি টাকার বিলাসবহুল ফ্ল্যাটের দাম দেখানো হয় 70 লক্ষ টাকা। কেবল স্থাবর সম্পত্তি নয়, অস্থাবর সম্পত্তির হিসাবেও থাকে শুভঙ্করের ফাঁকি। বেডরুমে হয়তো 4 লক্ষ টাকার রাজকীয় আসবাবপত্র, কিন্তু কাগজে তা দেখানো হয় 40,000 টাকা। স্বর্ণের আকাশচুম্বী বাজার দর উপেক্ষা করে কেউ কেউ দাবি করেন তাদের 10 ভরি স্বর্ণের দাম নাকি মাত্র 1 লাখ টাকা। এই তথ্যগুলো কেবলই অসত্যই নয়, সাধারণ মানুষের বুদ্ধিমত্তার প্রতি এক ধরনের উপহাস। জুলকারনাইন স্যারের মতে হলফনামার অসঙ্গতির সবচেয়ে প্রকট রূপটি দেখা যায় প্রার্থীদের জীবনযাপন ও আয়ের তুলনামূলক চিত্রে। তিনি উল্লেখ করেছেন, যিনি কোটি টাকার প্রাডো গাড়ি ছাড়া রাস্তায় নামেন না, প্রতি সপ্তাহে 5 তারকা হোটেলে পরিবার নিয়ে ডিনার করেন এবং প্রতি 2-3 মাস পর পর বিদেশ ভ্রমণে যান, হলফনামায় দেখা যায় তার বাৎসরিক আয় মাত্র 3 লক্ষ টাকা। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে আয়ের এই বিশাল গরমিল অর্থনীতির কোনো চিত্রেই মেলে না। পাশাপাশি দ্বৈত নাগরিকত্ব গোপন করার প্রবণতাও এখন ওপেন সিক্রেট বলেই মনে করছেন এই সাংবাদিক। অনেকেই বিদেশি পাসপোর্ট গোপন রেখে হলফনামায় অসত্য তথ্য প্রদান করেন। বিশ্লেষকদের মতে হলফনামার তথ্য যাচাইয়ে নির্বাচন কমিশনের ভূমিকা অনেকটা পোস্ট অফিসের মতো। তথ্য গ্রহণ করা হলেও সত্যতা যাচাই বা অসঙ্গতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নজির নেই বললেই চলে। জুলকারনাইন স্যারের মতে ইসির এই নির্লিপ্ততাই প্রার্থীদের মিথ্যাচারে উৎসাহিত করছে। রাজনীতির শুরুতে এই অসততা ভবিষ্যতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির পথ প্রশস্ত করে। তাই দুর্নীতির মূল উৎপাটনে হলফনামায় স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।